হাই হ্যালো ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। ভিডিওর প্রথমেই বলে নিই আজকে আমি কী কী টপিক কভার করতে যাচ্ছি। সেটা হচ্ছে ব্লাড বেগ, যা নিয়ে অলরেডি কোয়েশ্চেন করেছেন ইন্টারভিউরার, আর হচ্ছে এবিজি নিয়ে কোয়েশ্চেন করেছেন অ্যাজ ওয়েল যে যা আমি অলরেডি ভিডিও আপলোড করে রেখেছি আমার পঞ্চমতম পার্ট বা ষষ্ঠতম পার্ট দেখতে পারেন এই ভিডিওর। আজকে হচ্ছে 7th এপিসোড ইন্টারভিউয়ের। তো প্রিভিয়াস পার্টগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আর সেই টপিকগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু অলরেডি এসছে, তো চেষ্টা করবেন কমপ্লিট করার জন্য, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। তাছাড়া ভ্যাকসিন নিয়ে কি কোয়েশ্চেন করেছেন আর তার উত্তর কি হবে, দেন আইডিপিএস নিয়ে কোয়েশ্চেন করেছেন, দেন হচ্ছে কেএমসি নিয়ে জিজ্ঞেস করেছেন। ফাইন, আপনারা হয়তো অনেকেই অনেক কিছু জানেন, তাও ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমি মোর অ্যান্ড মোর ইনফরমেটিভ যেগুলো নার্সিং রেসপন্সিবিলিটি রয়েছে বা কি কোয়েশ্চেন করতে পারে, আমি একটু ডিটেইলি আমি আপনাদের কাছে দিয়েছি। আর হচ্ছে ডিটেইলি আমি মেনশন করেছি যেন আপনাদের বুঝতে অসুবিধে না হয়। প্লাস হচ্ছে কি বলুন তো, ইজি পয়েন্টগুলো আমি আপনাদেরকে মানে একের পর এক সাজিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর এটা হচ্ছে ইন্টারভিউ, কিসের ইন্টারভিউ অলরেডি আমরা সবাই জানি। এটা গ্রেটের ইন্টারভিউ 2025 এন্ড 26-এর। আর ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, তাহলে চলুন দেরি না করে স্টার্ট করে আজকের পর্ব। সেটা হচ্ছে কিসের উপর। ফার্স্ট ইজ দ্য আইডিপিএস। অবভিয়াসলি আপনারা অনেকেই জানেন বা অনেকে নাও জানতে পারেন। আইডিপিএস ইজ দ্য একটু আনকমন টপিক। সেটা হচ্ছে ইন্টারনালি ডিসপ্লেসড পারসনস। এস, ঠিক আছে। দ্য পপুলেশন উইথ দ্য হায়ার মর্টালিটি রেটস, রিডিউস অ্যাক্সেস টু দ্য হেলথ কেয়ার অ্যান্ড স্পেসিফিক, ঠিক আছে, স্পেসিফিক্যালি নিড ডিউরিং দ্য ক্রাইসিস। কি কি ক্রাইসিসের সময় কি কি প্রয়োজন, ঠিক আছে, সেগুলো নিয়ে তৈরি হয়েছে আইডিপিএস। ওকে, আরও একটা আইডিপিএস রয়েছে, সেটা হচ্ছে ইন্ট্রেন্সিক্যালি ডিসঅর্ডার্ড প্রোটিনস। ফাইন, সেখানে কি বলা হয়েছে, প্রোটিন লেকিং স্টেবল স্ট্রাকচার লিঙ্ক টু দ্য ক্যান্সার পেশেন্ট। ক্যান্সার পেশেন্টদের সাথে প্রোটিনের যে লিঙ্ক রয়েছে সেটা স্টেবল স্ট্রাকচার, ঠিক আছে, স্টেবল যে স্ট্রাকচার রয়েছে সেটার মধ্যে ল্যাক রয়েছে, ঠিক আছে, ল্যাক অফ স্টেবল স্ট্রাকচার। দেন হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেমের ক্ষেত্রে সেটা হয়ে থাকে। ফাইন, তো আইডিপিএস এর ফুল ফর্ম জিজ্ঞেস করেছে। যদি আইডিপিএস এর ফুল ফর্ম জিজ্ঞেস করে থাকে তাহলে আপনাকে দুটোই বলতে হবে। ফাইন, চলুন দেন নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন নিয়ে। ফাইন, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন হচ্ছে 5-in-1 পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, মানে 5টা ডিজিজের একটা ভ্যাকসিন তৈরি করা হয়েছে। ওয়ান ভ্যাকসিন এগেইনস্ট 5 disease like DPT, diphtheria, pertussis, tetanus, hepatitis B and HIV। এখানে এইচআইভি এর মানে হচ্ছে এইচ, আইটা হচ্ছে স্মল, তার মানে হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি। ফাইন, সেটাকে এইচ স্মল আই অ্যান্ড বি বলা হয়। ফাইন, তো পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন বলা হয়েছিল কি, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন এর মধ্যে কি কি ভ্যাকসিন থাকে। তো আপনাকে কি বলতে হবে বা আপনাদের কি কি বলতে হবে, সেটা হচ্ছে ডিপথেরিয়া, পারটোসিস, টিটানাস অ্যান্ড হেপাটাইটিস বি। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এবিজি নিয়ে আমি ডিটেইলি ডিসকাস করতে যাব একদম। আজকের পর এইটুকু আমি বলবো যে এবিজি নিয়ে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। সে কন্টিনিউসলি পড়ুন না পড়ুন, লাইফ লং মনে থাকবে এবিজি। ফাইন, ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলা হয়েছে কেএমসি। কেএমসি মাদারদের বলা হয়েছে অ্যাডভান্টেজ অফ কেএমসি অ্যান্ড ব্রেস্ট ফিডিং। ফাইন, তো অ্যাডভান্টেজ কি রয়েছে ফর বেবিদের জন্য নর্মাল বডি টেম্পারেচার মেনটেন করার জন্য বলা হয়। ফার্স্ট অফ অল আমি বলি কেএমসি কাদের করা হয়। কেএমসি হচ্ছে লেস দেন 2500 গ্রামের নিচে যদি বেবি হয়, লো বার্থ ওয়েট বেবি, তাদেরকে কেএমসি করা হয়। আরও একটা জিনিস, আফটার বার্থ, ঠিক আছে, আফটার বার্থ মিনস জাস্ট ডেলিভারি হলো, বেবিকে নেওয়া হলো, নিয়ে কোথায় রাখা হবে, ওভার দ্য ব্রেস্ট, ঠিক আছে, নো ক্লিন, নো কিছু, সব কিছু পরে হবে, ফার্স্ট রেখে দেওয়া হলো। দেন 3টে জায়গা ক্লিন করা হয়। 3টে কি, ফার্স্ট হেড হয়ে গেল, দেন ব্যাক, দেন বাটাক্স। ঘষে 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 যে ভার্নিশ কেসিওসা রয়েছে, মানে উপরে যে হোয়াইট আস্তরণ রয়েছে, সেটাকে এখন তোলা অ্যাবসলিউট হয়ে গেছে, তো আমরা তুলতে পারবো না। ফাইন, তো তুলি বেবিকে ডেলিভার করে কোথায় রাখতে হবে, সেটা হচ্ছে মায়ের ব্রেস্টের উপর, ওভার দ্য ব্রেস্ট। দুটো কারণ, এক হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া,
কে প্রিভেন্ট করার জন্য, হাইপারগ্লাইসেমিকেও প্রিভেন্ট করা হয়, ফাইন, হাইপোথার্মিয়াকে প্রিভেন্ট করার জন্য। থার্ড ইজ দ্য অটোমেটিকলি ব্রেস্ট ফিডিং করা শুরু করে যদি ব্রেস্টের উপর রাখা হয়। ব্রেস্ট ফিডিংয়ে সবচেয়ে বেশি হেল্প হয় বেবি, তো সেই কারণে ব্রেস্টের উপর রাখা হয়। আর হচ্ছে আপনার যদি আপনার অ্যাগেন আসবে কর্ড ক্ল্যাম্পিং, এখন এই মুহূর্তে কর্ড ক্ল্যাম্পিং করা হয়, ফাইন। এখন যদি বলা হয় যে কতটা ডিলে ক্ল্যাম্প করা হয়, সেটা হচ্ছে 30 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত ডিলে কর্ড ক্ল্যাম্প করা হয়। কেন? যে রিমেনিং যে ব্লাডগুলো রয়েছে যেন বেবির শরীরে চলে যায়, যেন বেবির বডিতে ব্লাড কম না থাকে বা ঠিকঠাক পরিমাণে থাকে, যেন ডিক্রিজ না হয়, ঠিক আছে। দেন সেকেন্ড হচ্ছে কত 30 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত ডিলে ক্ল্যাম্প করা হয়, ফাইন, করে দেন কাট করা হয়। দেন হচ্ছে কেএমসি করা হয়। কেএমসি কেন করা হয়? নর্মাল বডি টেম্পারেচারের জন্য। দেন ওয়েট গেইন অ্যান্ড গ্রোথের জন্য করা হয়। ইনফেকশন অ্যান্ড সেপসিসের জন্য করা হয়। কার্ডিও অ্যান্ড রেসপিরেটরি যে প্রবলেম সেগুলো স্টেবিলিটির জন্য করা হয়। দেন হচ্ছে আপনার ব্রেস্ট ফিডিং এর যে সাকসেস বা ব্রেস্ট ফিডিংকে মোর ইনিশিয়েটিভলি মানে মোর ফাস্টারলি বেবিকে ইন্ট্রোডিউস করানোর জন্য রাখা হয়। দেন হচ্ছে স্লিপ অ্যান্ড নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট, যেটা আমি অলরেডি বলেছি আপনাদেরকে, ফাইন। দেন হাইপোগ্লাইসেমিয়া মেনটেন হয়। দেন হচ্ছে মর্টালিটি মেনটেন হয় ইন দ্য লো বার্থ ওয়েট বেবি। দেন নেক্সট ফর মাদারের জন্য কি হয়? বেবি অ্যান্ড মাদারের বন্ডিং খুব গাঢ় হয়, মানে একটু বাড়ে, এনহান্স দ্য মাদার অ্যান্ড বেবির বন্ডিং। দেন সেকেন্ড ইজ দ্য ইনক্রিজ কি হয়? ব্রেস্ট মিল্ক প্রোডাকশন ইনক্রিজ হয়, হচ্ছে বিল্ড হয়, কিসে? কনফিডেন্ট বিল্ড হয় নিউনেট কেয়ারে। দেন হচ্ছে রিডিউস দ্য স্ট্রেস অ্যাংজাইটি অ্যান্ড পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে শুরু করে অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেসকে রিডিউস করে, ফাইন। দেন হচ্ছে এনকারেজ দ্য আর্লি ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল, তো হসপিটাল থেকে আর্লি ডিসচার্জ করানো যায় মা অ্যান্ড বেবিকে, ফাইন। চলুন নেক্সট, অ্যাডভান্টেজ অফ ব্রেস্ট ফিডিং। আমি অলরেডি বলেছি আপনাদেরকে যে ব্রেস্ট ফিডিং কতক্ষণের মধ্যে শুরু করতে হবে। যদি নর্মাল ডেলিভারি হয় উইদিন হাফ অ্যান আওয়ারের মধ্যে, আর যদি সিএস হয় উইদিন যেটা আইডিয়ালি বলা হয় 2 ঘন্টার মধ্যে, তো সেটাকে একটুখানি টাইম কম করে 1.5 অ্যান আওয়ারের মধ্যে স্টার্ট করতে হবে। সেই কারণে যারা, হ্যাঁ এখন আরও একটা জিনিস বলি, সেটা হচ্ছে বেবি ডেলিভারির পরে ব্রেস্টও করা হয়। যদি সিএস করা হয়, সিএস এর ক্ষেত্রে বেবিকে ইমিডিয়েটলি ওয়ার্মারের নিচে রাখা হয় যেন টেম্পারেচার না কমে। দেন আফটার 1 আওয়ার মা যখন একটুখানি স্টেবিলাইজ হয়ে যাবে, তখন বেবিকে কি করা হয়? মায়ের কাছে নিয়ে আসা হয়, সেম অ্যাগেন ওভার দ্য ব্রেস্ট রাখা হয়, ফাইন। দেন বেবিস অ্যাডভান্টেজ অফ বেবিস, কি হয়? কমপ্লিট অ্যান্ড আইডিয়াল নিউট্রিশন পেয়ে থাকে বেবি। দেন আইজিএ বোস্ট ইমিউনিটি রিচ হয়, মানে আইজিএ বেড়ে যায়, ফাইন। দেন রিডিউস দ্য রিস্ক অফ ডায়রিয়া, নিউমোনিয়া অ্যান্ড ইনফেকশন, নিউমোনিয়া ইনফেকশনের থেকে রিডিউস হয়। দেন হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট আইকিউ বাড়তে সাহায্য করে। দেন হচ্ছে অ্যালার্জি, ওবেসিটি অ্যান্ড ডায়াবেটিস যে রিস্ক রয়েছে সেগুলোকে ডিক্রিজ করে। দেন হচ্ছে আপনার কি করা হয়? জ অ্যান্ড ডেন্টাল ডেভেলপমেন্ট, আমাদের যে জ রয়েছে অ্যান্ড যে ডেন্টাল ডেভেলপমেন্ট সেটাকে প্রমোট করে, ফাইন। এই পয়েন্টগুলো আপনারা মনে রেখে যাবেন। তার মধ্যে অনেকগুলো পয়েন্ট দিয়েছি, আমি অলমোস্ট 7 পয়েন্ট দিয়েছি, তার মধ্যে যদি 4টেও বলতে পারেন জানা, ফাইন। চলো নেক্সট, ফর মাদারের জন্য কি রয়েছে? প্রমোট ইউট্রাইন এভলিউশন, তো কি হয়? ইউট্রাইন কন্ট্রাকশন বাড়ে, ফাইন। আপনারা ডিরেক্ট বলতে পারেন যে কি ইনক্রিজ দ্য ইউট্রাইন কন্ট্রাকশন, ফাইন। দেন হচ্ছে রিডিউস দ্য পোস্টপার্টাম হ্যামারেজ রিডিউস হয়, ঠিক আছে। দেন হচ্ছে হেল্প ইন দ্য মাদার স্পেস, ঠিক আছে। ল্যাকটেশনাল অ্যামিনুরিয়া কে কি করা হয়? সেটা একটুখানি ডিক্রিজ হয়, ফাইন। দেন হচ্ছে লো রিস্ক অফ ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সারের রিস্ক কমে যায়। দেন ওয়েট রিডাকশন, হেল্প ইন দ্য ওয়েট রিডাকশন, কিসের? ব্রেস্টের অ্যান্ড অ্যাজ ওয়েল এজ মাদার ওয়েট, ফাইন। দেন হচ্ছে স্ট্রেংথ ইন দ্য ইমোশনাল বন্ডিং, তো ইমোশনাল যে বন্ডিং সেটা কি হয়? বাড়ে, ফাইন।
চলো নেক্সট ইজ দ্য যেটা বলেছি ব্লাড ব্যাগ নিয়ে কোয়েশ্চেন করেছে। আমি ইচ এন্ড এভরিথিং আমি এখানে ইনক্লুড করেছি, প্লিজ নোট ডাউন করে রাখবেন, বা আমি এইভাবে রেডি করেছি যেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেন আপনাদের নোট না যদি নোট যাদের কাছে নেই, যারা বাস ট্রামে বসে বসে দেখছেন, যেন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, পরে যেন পড়াশোনা করতে পারেন। ফাইন। দেন লাইফ স্প্যান অফ আরবিসি ইন নিউবর্নের ক্ষেত্রে কি রয়েছে সেটা হচ্ছে 80 to 90 ডেজ। ঠিক আছে, এটা কিন্তু অ্যাজ পার WHO গাইডলাইন্স অনুযায়ী বলছে আপনাদের। ফাইন। লাইফ স্প্যান অফ আরবিসি ইন দ্য নিউবর্ন যদি প্রি টার্ম হয়ে থাকে, আগেটা কি বললাম, টার্ম বলেছি, যদি প্রি টার্ম বলে থাকে তাহলে 35 থেকে কি হবে 50 ডেজ পর্যন্ত হবে। দেন হচ্ছে লাইফ স্প্যান অফ আরবিসি ইন অ্যাডাল্ট 120 ডেজ। ফাইন, 120 দিন। লাইফ স্প্যান অফ আরবিসি ইন ব্লাড ব্যাংকের মধ্যে আরবিসি কি রয়েছে, কতদিন পর্যন্ত রাখা যায়, সেটা হচ্ছে 35 to 42 ডেজ পর্যন্ত। ফাইন। দেন লাইফ স্প্যান অফ প্লেটলেট ইন অ্যাডাল্ট সেটা হচ্ছে 8 to 11 ডেজ প্লেটলেটকে রাখা যায়। দেন স্টোরেজ টাইম অফ ডাব্লিউবিসি ইন ব্লাড ব্যাংক ইজ দ্য 14 ডেজ। তারপর হচ্ছে 1 ইউনিট পিআরবিসি বা 1 ইউনিট আরবিসি ইজ দ্য 25 ml of RBC increase 1 গ্রাম of hemoglobin, মানে এক ব্যাগ যদি, মানে 1 ইউনিট ব্লাড যদি পেশেন্টকে দেওয়া হয় তাহলে কতটা হিমোগ্লোবিন ইনক্রিজ করবে, সেটা হচ্ছে 1 গ্রাম হিমোগ্লোবিন। ট্রান্সফিউশন টাইম হবে কি 2 to 4 hours and storage temperature 2 to 8 ডিগ্রি ফারেনহিট বা 1 থেকে 6 ডিগ্রি ফারেনহিট বলা হয়। ঠিক আছে, তো মেইনলি 2 to 8 ডিগ্রি ফারেনহিটই বলবেন ফার্স্ট। আর যদি জিজ্ঞেস করে এছাড়া অন্য কোনো টেম্পারেচার, সেই ক্ষেত্রে একমাত্র বলবেন 1 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড, আদারওয়াইজ অলওয়েজ বলবেন 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড। ফাইন। দেন হচ্ছে রেসপিরেটরি পিগমেন্ট অলওয়েজ কাকে বলা হয়, এইচবি কে বলা হয়, কারণ হচ্ছে 1 গ্রাম এইচবি ক্যারি 1.34 ml অফ O2। 1 গ্রাম কি হিমোগ্লোবিন কতটা অক্সিজেন ক্যারি করে, 1.34 ml অক্সিজেন ক্যারি করে। ফাইন। অ্যাবনর্মাল হিমোগ্লোবিন and not abnormal. A normal hemoglobin range typically 14 to 18 in the female and male से 12 to কত রয়েছে মেল ফিমেল এর ক্ষেত্রে হচ্ছে 12 to 16 and মেল এর ক্ষেত্রে হচ্ছে 14 to 18 গ্রাম পার ডিএল। ফাইন, ইউনিট ভুলবেন না, গ্রাম পার ডিএল ইউনিটের উপর কিন্তু কোয়েশ্চেন করে থাকে। ফাইন। দেন চলো নেক্সট হচ্ছে যদি নিউবর্ন হয় সেটা হচ্ছে 14 to 24 পর্যন্ত। ঠিক আছে, 24 পর্যন্ত কি করা হয়, নর্মাল। ফাইন, হিমোগ্লোবিন দেন ডিক্রিজ দ্য হিমোগ্লোবিন লেভেল ইজ 10 দেন লেস দেন 10 গ্রাম পার ডিএল, সেটা হবে ইফ হিমাটোক্রিট যদি লেস দেন 30 হয়, সেক্ষেত্রে অ্যানিমিয়াতে কি করা হয়, ক্যালকুলেশন করা হয়। অ্যানিমিয়াতে কত নিচে হলে, 10 এর নিচে হলে, তার সাথে হিমাটোক্রিটের লেভেল লেস দেন 30 হলে। ফাইন। দেন হিমোগ্লোবিন মানে HbA1c কেন আমি পুট করেছি, HbA1c নর্মাল রেঞ্জ বলা থাকে। ঠিক আছে, তো হিন্দিতে একটা কথা বলা হয় 57-64%। ঠিক আছে, 57, 64 and 65, 57-64%। তো তার মানে হচ্ছে 57 মিন্স is the 5.7 is the normal range and যদি বলা হয় যে 6.4 মানে 64 তাহলে 6.4 যদি হয় is the borderline need to be controlled and 6.5 is the high মানে diabetic patient। ঠিক আছে, আর 6.4 is the pre-diabetic patient। ওকে ফাইন, চলো নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে হিমোফিলিয়া নিয়ে কোয়েশ্চেন করেছে। ফাইন, তো হিমোফিলিয়া হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার একটা ডিজিজ। ঠিক আছে, তো সেখানে দেখুন আমি অলরেডি ডিসপ্লেতে দিয়ে রেখেছি, প্লিজ একবার দেখে নেবেন। আমি আপনাদের সাথে ডিসকাস করছি একটুখানি। তো এর ট্রিটমেন্ট কি হয়, এর ট্রিটমেন্ট অনলি সিমটম বেস ট্রিটমেন্ট হয়ে থাকে অ্যান্ড ব্লিডিংকে প্রিভেন্ট করার জন্য পেয়ে থাকে। অ্যান্ড ড্রাগ ইজ এক্সপেন্সিভ ড্রাগ প্রচুর এক্সপেন্সিভ হয়। তাছাড়া হচ্ছে তাদের ক্ষেত্রে যেসব ইনজিউর্ড কি স্পোর্টস সেগুলোকে অ্যাভয়েড করার জন্য বলা হয়। তাছাড়া হচ্ছে ভীষণ কেয়ারফুলি থাকতে হয় যেন কেটে না যায়, কেন বা কোনো যেন চোট না লাগে, আদারওয়াইজ কি হবে, কন্টিনিউয়াসলি ব্লিড হতেই থাকবে, ব্লিড বন্ধ হবে না। ফাইন। আর হিমোফিলিয়া কে ক্যারি করে, হিমোগ্লোবিন
কেরিং পার্সন হচ্ছে ফিমেল, ফিমেল আর দ্য কেরিং পার্সন, ফাইন, প্লিজ মনে রাখবেন। আর হিমোফিলিয়া হচ্ছে 3 টাইপ, হিমোফিলিয়া এ, বি অ্যান্ড সি। হিমোফিলিয়া এ কে ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলা হয় অ্যান্ড ফ্যাক্টর 8, আমি অলরেডি আমার ব্লাড অলরেডি আমি পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম টোটাল আমাদের বডিতে অ্যাজ এ হিউম্যান বডিতে 13খানা কি রয়েছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে 6 নাম্বার ক্লটিং ফ্যাক্টর অ্যাবসেন্ট, মানে এখন পর্যন্ত কি হয়নি, ডিসকভার হয়নি, ফাইন। আর রিমেনিং 12টা আমাদের বডিতে রয়েছে, আর টোটাল যদি বলা হয় 13 অ্যান্ড অ্যাবসেন্ট ইজ দ্য নাম্বার 6। অ্যান্ড হচ্ছে হিমোফিলিয়া হচ্ছে কি ক্লাসিক্যাল হিমোফিলিয়া এর, আর সেটা হচ্ছে 8 ফ্যাক্টর 8, মানে যে আমি এখনই যেগুলো বললাম যে 13 ফ্যাক্টর রয়েছে, তার মধ্যে 8 নাম্বার ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয় হিমোফিলিয়া এতে, ফাইন। দেন হচ্ছে এটা হচ্ছে মোস্ট কমন টাইপ অফ হিমোফিলিয়া, ফাইন। দেন হিমোফিলিয়া বি কে ক্রিসমাস ডিজিজ বলা হয়, ক্রিসমাস ডিজিজ, অ্যান্ড তার ফ্যাক্টর কি, সেটা হচ্ছে 9th ফ্যাক্টর, মানে ক্লোটিং ফ্যাক্টরের 9 কে হার্ম করে বা ডেফিসিয়েন্সি থাকে, সেই কারণে ব্লিডিং হয়। আর হিমোফিলিয়া, এগেইন আমি হিমোফিলিয়া এতে আসছি, হিমোফিলিয়া এ লেভেল যদি বলা হয় এন লেভেল, মানে নর্মাল লেভেল ইজ দ্য 50 to 150% পর্যন্ত ইজ দ্য নর্মাল, অ্যান্ড যদি হিমোফিলিয়া বির ক্ষেত্রে বলা হয় সেটা হচ্ছে এন লেভেল বিটুইন দ্য 70 to 120%, প্লিজ মাথায় রাখবেন 70 to 120%, ওকে। চলো নেক্সট হিমোফিলিয়া সি রোজল্যান্ড বলা হয়, সেটা সিনড্রোম ফ্যাক্টর 11 ডিজিজ, ঠিক আছে, ডেফিসিয়েন্সি অফ সিনড্রোম, অ্যান্ড অলসো ল্যাক অফ দ্য, সেটাকে বলা হয় ল্যাক অফ কিসের কারণে, ক্লোটিং ফ্যাক্টর যে রয়েছে আমি যেটা বললাম আপনাদেরকে, টোটাল 30 মধ্যে 11 নাম্বার ক্লোটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়, তার এন লেভেল। আর এই ডিজিজটা বোথ মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রেই হতে পারে, আর তার যে লেভেল রয়েছে সেটা হচ্ছে নর্মাল লেভেল 60 to 120 ইজ দ্য নর্মাল লেভেল। তো তারকে হিমোফিলিয়া সি কে আরো কি বলা হয়, রোসেন্থেল সিনড্রোম, ফাইন। দেন হচ্ছে মাইল্ড অ্যান্ড মডারেট অ্যান্ড সিভিয়ার হিমোফিলিয়া। মাইল্ড মডারেট হিমোফিলিয়া যদি পিপল উইথ 6 to 49% ইজ দ্য নর্মাল ক্লোটিং ফ্যাক্টর হয় তাহলে ইজ দ্য মাইল্ড, অ্যান্ড যদি 1 to 5% হয় তাহলে ইজ দ্য কি রয়েছে, সেটা হচ্ছে মডারেট হিমোফিলিয়া, অ্যান্ড সিভিয়ার হিমোফিলিয়া ইজ দ্য লেস দেন 1 ইজ দ্য নর্মাল ক্লোটিং ফ্যাক্টর ইজ, ঠিক আছে, লেভেল। তো লেস দেন 1, এই পয়েন্টগুলো প্লিজ একটু মাথায় মনে রেখে যাবেন, একটু নোট ডাউন করে যাবেন, একটুখানি পড়াশোনা করে যাবেন। দেন চলো ইন্টারেস্টিং ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য এবিজিতে ঢুকি, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারে, প্যারামিটারস অফ নর্মাল ভ্যালু, ঠিক আছে। এটা স্টার্ট করার আগে আমি একটুখানি ডিটেইলি বলবো, একটুখানি বলি, যারা যারা অলরেডি সিআই রয়েছেন বা টিউটর রয়েছেন তাদের জন্য স্পেসিফিক্যালি কিছু জিজ্ঞেস করছে, যারা ফ্রেশার্স রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, যাদের কাছে এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে কিছু জিজ্ঞেস করছে, যারা কেএমসিতে রয়েছেন বা সিএইচওতে রয়েছেন বা কোথাও না কোথাও কোনো ট্রাস্টের আন্ডারে রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, বা যাদের কাছে ইমার্জেন্সি আইসিইউ বা ওয়ার্ড রিলেটেড বা ওটি রয়েছে, ক্যাথল্যাব রয়েছে সেই রিলেটেড। তো আমি চেষ্টা করব প্রত্যেকটা কভার করতে, অ্যান্ড এই কমন টপিকগুলো আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে পারে, ফাইন। তাহলে চলুন নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে পিএইচ লেভেল। নর্মাল পিএইচ লেভেল আমরা জানি সেটা 7.35 থেকে 7.45, CO2 লেভেল হচ্ছে 3 to 45, PCO2 লেভেল, অ্যান্ড PO2 লেভেল হচ্ছে 80 to 100, দেন হচ্ছে আপনার HCO3 বাইকার্বনেট হচ্ছে 22 থেকে 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, দেন SPO2 is more than 95% is the normal, then base level, ঠিক আছে, বেস অ্যাক্সিস ইজ দ্য -2 থেকে +2 পর্যন্ত নর্মাল রেঞ্জ, ফাইন। চলো এখন মেইনলি আমরা কি দেখব, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, দেন হচ্ছে পার্শিয়ালি কম্পেনসেটেড, দেন হচ্ছে ফুললি কম্পেনসেটেড অ্যান্ড আনকম্পেনসেটেড, টোটালি ডিসকাস করবো। অ্যান্ড আজকের পর কোনো দিন কি করতে হবে না, পড়াশোনা করতে হবে না, এবিসি অলওয়েজ আপনার মাথায় থাকবে, ফাইন। চলো
এখানে হচ্ছে আমি আগে ইন্ডিকেশনগুলো বলে দিই আর নার্সিং রেসপন্সিবিলিটি বলে দেবো। ফাইন, ইন্ডিকেশন কি বলা আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস ফেলিওর পেশেন্ট, সিওপিডি আস্থামা পেশেন্ট, মেটাবলিক ডিসঅর্ডার, একেডি, সিকেডি বা কি বলা হয় ডিকে, এই পেশেন্টদের ক্ষেত্রে হয়। ফাইন, দেন সেপসিস পেশেন্টদের ক্ষেত্রে হয়। দেন শক অ্যান্ড ট্রমা, তারপর হচ্ছে ভেন্টিলেটর মনিটরিং এর জন্য, ক্রিটিক্যাল কেয়ার এন্ড ইমার্জেন্সি অ্যাসেসমেন্টের জন্য এবিজি করা হয়। দেন টাইপ অফ অ্যাসিড বেস ব্যালেন্স, যা আমি আপনাদেরকে বলেছি, কোন কোন পেশেন্টের ক্ষেত্রে হয় সেটাও আমি মেনশন করছি, প্লিজ একটু ভালো করে লক্ষ্য রাখবেন। রেসপিরেটরি অ্যালকালোসিস, ফাইন, রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে এক সবসময় মনে রাখবেন, এক হচ্ছে ভালো বন্ধু, এক হচ্ছে খারাপ বন্ধু। পিএইচ এর সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে বাইকাপ, আর খারাপ বন্ধু হচ্ছে কে, মানে এনিমি বলা যেতে পারে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো পিএইচ যদি বাড়ে বাইকাপ বাড়বে, CO2 কমবে। পিএইচ যদি কমে বাইকাপ কমবে, CO2 বাড়বে। CO2 অলওয়েজ অপোজিট ডিরেকশনে যাবে পিএইচ এর। ফাইন, তো যেই দেখুন রেসপিরেটরি অ্যালকালোসিসে কি হয়েছে, পিএইচ কমেছে, পিসিও2 নট পি, হ্যাঁ সরি ঠিকই আছে, পিসিও2 মানে কার্বন ডাই অক্সাইড কি হয়েছে, বেড়েছে। ফাইন, কোন কোন কেসে হয় সেটা হচ্ছে সিওপিডি পেশেন্ট, হাইপোভেন্টিলেশন পেশেন্ট, দেন রেসপিরেটরি ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে। দেন রেসপিরেটরি অ্যালকালোসিস, ফাইন, রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে কি হয়ে থাকে, পিএইচ কি হবে, রেসপিরেটরি অ্যালকালোসিস। ফাইন, ফার্স্ট হচ্ছে আমাকে বুঝতে হবে অ্যালকালোসিস না অ্যাসিডোসিস কি করে। নর্মাল যে পিএইচ লেভেল আছে তার থেকে যদি কমে যায় দ্যাট মিনস অ্যাসিড, ঠিক আছে, আর নর্মাল লেভেল থেকে যদি বেড়ে যায় অ্যালকালি। ফাইন, তো রেসপিরেটরি অ্যালকালোসিস, অ্যালকালোসিস যে বলেছিল তার মানে হচ্ছে পিসিওতে কি হবে, অ্যালকালোসিস মানে কি বেড়ে গেছে আমার, পিএইচ বেড়ে গেছে। আর পিএইচ যদি বেড়ে যায় কি হবে, PO2 অটোমেটিকলি ডাউন, কমে যাবে। ফাইন, দেন কাদের ক্ষেত্রে হয়, হাইপার ভেন্টিলেশন বা অ্যাংজাইটি বা পেইন নিয়ে যদি কোনো পেশেন্ট কমপ্লেন করে তাদের ক্ষেত্রে হতে পারে। ফাইন, দেন হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস, নট মেটাবলিক অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিসে অলরেডি আমি কি বলেছিলাম, ভালো বন্ধু ওরা, সেই কারণে পিএইচ কমেছে, বাইকাপও কমেছে, HCO3 কমেছে। কাদের ক্ষেত্রে হয়, ডিকে, মেইনলি হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ডায়রিয়া, রিনাল ফেলিয়ার এন্ড ল্যাকটিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে দেখা যায়। দেন মেটাবলিক অ্যালকালোসিস, ঠিক আছে, মেটাবলিক অ্যালকালোসিসে কি হবে, বন্ধু কি হবে, অ্যালকালোসিস মানে কি, অ্যালকালোসিস মানে হচ্ছে আপনার পিএইচ বেড়েছে, আর পিএইচ যেহেতু বেড়েছে বন্ধুকে নিয়ে পারবে, বন্ধুকে সেটা হচ্ছে HCO3 ভালো বন্ধু, মিত্র বলা যেতে পারে, তো সেও বাড়বে। আর কোন ক্ষেত্রে হয়ে থাকে, এখন হচ্ছে ভমিটিং, দেন ডায়াবেটিক্স, দেন কি অ্যাক্সিস অফ বাইকার্বনেট। ফাইন, দেন এখন হচ্ছে দুটো কোয়েশ্চেন এক্সামিনার জিজ্ঞেস করে, যদি কেউ কন্টিনিউয়াসলি বমিট করে থাকে তাদের ক্ষেত্রে কি হবে বা কি প্রবলেম হতে পারে, সেটা হবে মেটাবলিক, স্টমাকে কি থাকে, সবচেয়ে বেশি পরিমাণে অ্যাসিড থাকে, সেই কারণে অ্যাসিড বেরিয়ে যাচ্ছে, তার মানে কি হবে, অ্যালকালাইন বেড়ে যাবে, তার মানে মেটাবলিক কি হবে, অ্যালকালোসিস হবে। অ্যান্ড যদি কারো লুজ স্টুল হয়, কন্টিনিউ ডায়রিয়া হয়, তার মানে কন্টিনিউয়াসলি কি করছে, আমাদের লিভার থেকে শুরু করে সব কিছু অ্যাসিড সেক্রেট ঠিকই হচ্ছে, কিন্তু আমার যে লোয়ার জিআই যে অ্যালকালাইন প্রোডাকশনগুলো সেগুলো অটোমেটিকলি বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই কারণে অ্যালকালাইন বেরিয়ে যাচ্ছে, অ্যাসিড এলিভেট হচ্ছে। যে অ্যাসিড এলিভেট হবে তাতে কি হবে, অ্যাসিড যখন এলিভেট হবে তখন মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে যাবে। ফাইন, চলো নার্সিং রেসপন্সিবিলিটি। ফাইন, তো নার্সিং রেসপন্সিবিলিটি হচ্ছে ডিউরিং এবিজি এটা এক্সপ্লেইন দ্য প্রসিডিওর টু দ্য পেশেন্ট, পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে, perform the Allen test. One of the most important question is the Allen test and before the radial puncture. তো রেডিয়াল এন্ড আনলার কে কি করা হয়, প্রেস করে রাখা হয় এন্ড পেরিফেরি যে সার্কুলেশন আছে কিনা জিজ্ঞেস সেটা দেখতে হয়। আমি একটা আপনাদের সাজেস্ট করব, প্লিজ আমার প্রোফাইল খুলে শর্টস ভিডিওর মধ্যে চলে যান। শর্টস ভিডিওতে আপনি অ্যালেন টেস্ট দেখতে পাবেন, আমি ভিডিও বেশ ভীষণ সুন্দর একটা ভিডিও আপলোড করে রেখেছি, ওখানে দেখলে বুঝতে পারবেন যে অ্যালেন টেস্ট কি করে করে অ্যান্ড অ্যালেন টেস্ট কি করে ওয়ার্ক করে। আজকের পর কোনো দিন ভুলবেন না অ্যালেন টেস্ট, ঠিক আছে, তো প্লিজ একবার আপনারা কি দেখে নিন, একবার হচ্ছে আমার শর্ট ভিডিওতে অ্যালেন টেস্ট আমি আপলোড করে রেখেছি, প্লিজ দেখে নিন একবার, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে ইউজ হ্যাপারেনার সিরিজ, হ্যাপারেনার সিরিজ করতে হবে, আদারওয়াইজ কি হবে, এবিজি মেশিনের ভেতরে ক্লট হয়ে যাবে, এবিজি মেশিন খারাপ হয়ে যেতে পারে। ফাইন, দেন
দেন হচ্ছে রেডিয়াল পাঞ্চারের পর 5 থেকে 10 মিনিটস কি করে রাখতে হবে, আমাকে প্রেস করে রাখতে হবে, ধরে রাখতে হবে। আদারওয়াইজ কি হয়ে যাবে, আদারওয়াইজ আমার সেখানে হ্যামাটোমা হতে পারে, ঠিক আছে। কারণ আর্টারির মধ্যে ব্লাড কি থাকে, প্রচুর প্রেশার থাকে, সেই কারণে সে কন্টিনিউয়াসলি লিকেজ হতেই থাকবে, ফাইন। আর এখন হচ্ছে 10 থেকে, আর কত মিনিটের মধ্যে আমাকে রিপোর্ট করতে হবে সেটা হচ্ছে 15 মিনিটসের মধ্যে আমাকে কি করতে হবে, এবিজির ভ্যালু নিতে হবে, বা এবিজির যে স্যাম্পল সেটা মেশিনে ইন্ট্রোডিউস করতে হবে। যদি মোর দেন 15 হয়ে যায়, এই যে অ্যাবনর্মাল ভ্যালু আসবে। আর সেকেন্ড থিং ইজ, অলওয়েজ আমরা যখন এবিজি স্যাম্পলিং করবো তখন আইসপ্যাক সাথে ক্যারি করবো, ফাইন, আইসপ্যাকের উপর রাখবো। দেন মনিটরিং ফর ব্লিডিং অ্যান্ড হ্যামাটোমা, হ্যামাটোমা অ্যান্ড ব্লিডিং নিয়ে আমাদের মনিটর করতে হবে। আর এইটুকু বলবো যে আমার আগের ভিডিওগুলো প্লিজ একবার দেখে নেবেন, যারা যারা এখনো দেখেননি। যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ এখন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন প্রেস করে দেবেন যেন ইমিডিয়েটলি আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। আমি চেষ্টা করবো ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদের সামনে নিয়ে আসা, শুধু কোয়েশ্চেন নিয়ে আসলে হবে না, আমি চেষ্টা করছি আপনাদের কাছে যে কোয়ালিটি অফ নোট যেন প্রোভাইড করতে পারি, ফাইন। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অ্যাগেইন বলবো প্লিজ এখন শেয়ার করবেন, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে দিন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।